শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। গত 6 এপ্রিল থেকে শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়নের কাজ। উচ্চ মাধ্যমিকের জন্য 2টি স্কুল এবং মাধ্যমিকের জন্য 4টি স্কুলে চলছে মূল্যায়ন প্রক্রিয়া। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনে চলছে উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়নের কাজ। অন্যদিকে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোচং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার বর্তোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজ খতিয়ে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় চৌধুরী। তিনি বলেন, এবারে সেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি না সম্ভব হয় তবে মে মাসের 7 তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে কি বলছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় চৌধুরী, শোনাবো। 6 এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আমাদের দ্বাদশের মূল্যায়ন চলছে আগরতলা শহরের 2টো স্কুলে, আর মাধ্যমিকের মূল্যায়ন চলছে 4টে স্কুলে। দ্বাদশের মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ হায়ার সেকেন্ডারি স্কুল, আর মাধ্যমিকের মূল্যায়ন হচ্ছে 4টে স্কুলে। তবে চেষ্টা করছি কোনো অবস্থায় মে মাসের ফার্স্ট উইকের চেয়ে দেরি যেন না হয়, ফার্স্ট উইকের মধ্যে যেন আউট হয়। চেষ্টা চলছে। সময়টা গতবার 30 এপ্রিল আউট হয়েছিল। সম্ভব হলে আমরা চেষ্টা করব ওই 30 এপ্রিলের এই অ্যারাউন্ড 30th এপ্রিল যেন আউট করতে পারি। আপনারা শুনলেন অ্যারাউন্ড 30 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখে সেই পত্র বা রেজাল্ট যেন প্রকাশ করা যায় সেদিকে তো অবশ্যই নজর রাখা হচ্ছে। অন্যদিকে যদি সম্ভব না হয়, কারণ নির্বাচনী পর্ব চলছে রাজ্যে, বহু শিক্ষক তারা নির্বাচনী ডিউটিতে পড়ে গেছেন, তাই সেক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে। তবে যথাসম্ভব চেষ্টা করা হবে 30 তারিখ, এবং যদি না হয় তবে 7 মের মধ্যে সেই রেজাল্ট প্রকাশ করার কিন্তু চিন্তা ভাবনা রয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। অন্যদিকে 2200 জন শিক্ষক শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত আছেন বলেই জানালেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।